আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যে আসলে আজকে কোনো গুরুত্বপূর্ণ কোনো নিউজ রিলিজ হবে কিনা, যা গোল্ডের উপর ইফেক্ট পড়তে পারে। আমরা ফরেক্স ফ্যাক্টরিতে নিউজ বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে আহ, কোনো গুরুত্বপূর্ণ নিউজ আজ আর পাবলিশ হবে না। সেক্ষেত্রে হয়তো মার্কেট টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ভিত্তি করেই আমরা মুভমেন্ট লক্ষ্য করতে পারি। ওকে, চলেন আমরা মার্কেটে যাই। আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে যে অ্যানালাইসিস দিয়েছিলাম সেই অ্যানালাইসিস অনুযায়ী যদি আপনারা ট্রেড ওপেন করে থাকেন তাহলে একটা হিউজ প্রফিট করতে পেরেছেন। আমি গতকালকে যে অ্যানালাইসিস দিয়েছিলাম সেটা বলেছিলাম যে এই যে যে ট্রেড লাইন আছে এখানে এসে যদি বাধা পায়, আমরা এখান থেকে একটা বাই ওপেন করব। আর এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট এখান থেকে যদি আমরা কোনো রকম কনফার্মেশন পাই তাহলে আমরা সেল ওপেন করব। সেই অনুপাতে কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট আমরা নিতে পেরেছি, এবং এখান থেকেও কিন্তু আমাদের একটা প্রফিট এসেছে গতকালকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন দেখবো আমরা আজকের কোন কোন লেভেল থেকে বাই আর সেল করতে পারি। আমরা মার্কেট যেহেতু একটা চ্যানেল ফলো করছে, সেই চ্যানেলকে যতক্ষণ ব্রেক না দিছে তাহলে আমরা ওই অনুপাতেই কিন্তু বাই বা সেল করব। সো আজকের ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা। আমরা যদি একটু দেখি যে এখানে কিন্তু এই যে এইখানে কিন্তু এখনো কিন্তু আসে নাই। আমরা যদি আজকেও এই ট্রেন লাইন, হ্যাঁ, এই ট্রেন লাইনের আশপাশে কোনো রকম কনফার্মেশন পাই তাহলে এখান থেকে বাই করব। আর সেলের ক্ষেত্রেও আমাদের আজকের যে লেভেলটা হবে সেটা হলো আপনার 2526 থেকে 31-32 পর্যন্ত। আমরা এই লেভেলে যদি আবার পুনরায় কোনো রকম কনফার্মেশন পেয়ে থাকি তাহলে আমরা এখান থেকেও স্বল্প সময়ের জন্য সেলে থাকতে পারি। আদারওয়াইজ যদি মার্কেটকে কখনো কোনোভাবে যদি এই পজিশনে পেয়ে যাই, হ্যাঁ, সেখান থেকেও সেলে থাকতে পারবো 2566। তবে সেটা অনেক দূরের কথা, আজকে আশা করতেছি এত দূরে যাবে না। সো আমাদের আজকের জন্য রেঞ্জিং মার্কেট আশা করতেছি আমরা বাই সেল দুটাই করতে পারি। এই লেভেল থেকে যদি কনফার্মেশন পাই বাই, এবং এখান থেকে আমরা সেলে থাকতে পারি, অবশ্যই এসএল দিয়ে। ওকে, ধন্যবাদ।